আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা। আজ বেশ কিছুদিন অর্থাৎ 5ই আগস্টের পর একটু গুঞ্জন, একটু কুনকুন, একটু শুন শোনা যাচ্ছে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হবে, আওয়ামী লীগের দল নিষিদ্ধ হতে পারে, কানাকানি। মূলত নিষিদ্ধ কি আওয়ামী লীগ হবে না আওয়ামী লীগের রাজনীতি হবে, সেটা সময় সাপেক্ষের ব্যাপার। রাজনৈতিক সিদ্ধান্ত, গণতান্ত্রিক সিদ্ধান্ত বর্তমান সরকারের দায়িত্বে যারা আছেন তাদের আইনের ভিতরে থেকেই তাদের এখতিয়ারভুক্ত বিষয়। তবে আওয়ামী লীগ দল নিষিদ্ধ হতে পারে অথবা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হতে পারে, এমন কয়েকটি উদাহরণ বা দৃষ্টান্ত বা কেন হতে পারে তার কয়েকটি কারণ আমি বলতে চাচ্ছি। প্রথম কারণ, আওয়ামী লীগের সংবিধান এটি নিজস্ব কোনো সংবিধান নয়, এটি চুরি করা সংবিধান। যারা একটু জানেন, নিখিল ভারত বা সর্বভারতীয় আওয়ামী মুসলিম লীগ প্রথম প্রতিষ্ঠিত হয় ভারতে বসে, যেটা ভারতের সমগ্র ভারত জুড়ে, যেটা বাংলাদেশ, পাকিস্তান, বর্তমান ভারত নিয়ে যে মুসলিম সম্প্রদায় ছিল তাদের স্বার্থ রক্ষার্থে, তাদের অস্তিত্ব রক্ষার্থে সর্বভারতীয় আওয়ামী মুসলিম লীগ গঠন হয়। কিন্তু স্বল্প কিছুদিন পরেই 47-এর পরে এসে যখন পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এবং ভারত থেকে আলাদা হয়ে যায়, তখন আর সর্বভারতীয় দলটির প্রয়োজন পড়ে না। যদিও ভারতে এখনও মুসলিম লীগের নামে রাজনীতি হচ্ছে, থাকলেও থাকতে পারত, কিন্তু গোটা কয়েক মানুষ সংবিধানটিকে চুরি করে এবং কিছু লোক সেই দল থেকে চুরি করে নেয়। চুরি করে নিয়ে তারা নাম দেয় আওয়ামী মুসলিম লীগ, যেটা পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানে বহাল ছিল। সেই ধারায় রাজনীতি চলতে পারত, কিন্তু দুষ্টু গরু গোয়াল নষ্ট করে, সেরকমেরই কিছু দালাল টাইপ লোক সংগঠনের ভিতর সবসময় থাকে, যারা নিজেদের স্বামীর কোলে বসে অন্যকে স্তন্যপায় করায়। সেরকম যারা স্বামীর খায়, স্বামীর ঘরে শোয়, কিন্তু অন্যর বিছানা ব্যবহার করে, অন্যের বিছানার খোরাক হয়ে যায়, তেমন সব দলেই থাকে, সব জায়গায় থাকে। দালালেরা কেউ পয়সার জন্য থাকে, কেউ গুপ্তচর বৃত্তির জন্য থাকে। এটার ভিতর সর্বশ্রেষ্ঠ শীর্ষস্থানে আছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ দেখবেন যে কোনো তাদের মতের বাইরের যে কোনো দলের ভিতরে খুব দ্রুত তারা গুপ্তচর তৈরি করে ফেলতে পারে, পয়সা কড়ি খাইয়ে সেই সংগঠন খুব দ্রুত ভেঙে ফেলার চেষ্টা করে। তেমনই আওয়ামী মুসলিম লীগ ভেঙে এটা সর্বজন নিবেদিত বা সর্বদলীয় যে কোনো একটা অজুহাত ধরেই নামকরণ করে আওয়ামী লীগ, আপামর জনতার নাম গঠন করে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপামর জনতা নিয়ে দল গঠন করতে হলে আলাদাভাবে একটা দলই গঠন হোক, ওই নাম ভেঙে ওই সংবিধান, ওই দলের সংবিধান নিয়ে তাকে ভেঙে নিয়ে এসে কেন আরেকটি দল গঠন করতে হবে?
সে নামেও থাকলো। থাকার পর এক সময় ৭৪ সালে এসে শেখ মুজিব এটাকে সম্পূর্ণভাবে বিলুপ্ত করে বাকশাল গঠন করে এবং সংবিধান সেটা রচিত করে উনি বাকশালের এক নায়ক সেজে বসেন। ১৯৭৫-এ পটভূমির পরিবর্তন হলো, সমস্ত কিছু সেখানেই থেমে যায়। পরবর্তীতে শেখ হাসিনা এসে এই আওয়ামী লীগ কোথায় পেল? সে কি নতুন করে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন নিয়েছিল? সম্ভবত নেয়নি। নিয়ে থাকলেও সেই সংবিধান, সেই দলীয় সংবিধান কি নামে, কাদেরকে দিয়ে তিনি এটার নিবন্ধন নিয়েছেন সেটা যাচাই বাছাই করতে হবে। এবং যেহেতু অন্য দলের সংবিধান চুরি করা, অন্য দলের লোক চুরি করে এই সংগঠনটি করা হয়েছে, বিধায় এ সংগঠন বিলুপ্ত করা কোনো বিষয় নয়। আমি বলছি পুরা আওয়ামী লীগ সংগঠন, আওয়ামী লীগের রাজনীতি বিলুপ্ত করা কোনো বিষয় নয়, যেহেতু অন্যান্য দল থেকে তারা সংবিধান চুরি করেছে, দলীয় কনস্টিটিউশন চুরি করেছে। অতএব আওয়ামী লীগ নামের এই দলটি সম্পূর্ণ বিলুপ্ত হতে পারে। ২, আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা বলছি। ১৯৭১ সালে আওয়ামী লীগের রাজনীতির একটি অংশ তাজউদ্দিন সাহেব মুক্তিযুদ্ধের পক্ষে থাকলেও শেখ মুজিবের পরিবার, শেখ মুজিবের নেতৃত্বে তারা আলাদা হয়ে যায়। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সরাসরি তারা অংশগ্রহণ করেছিল এবং তারা নিজস্ব বাহিনী এদেশে সরকারের বাইরে থেকে গঠন করেছিল, জাতীয় রক্ষী বাহিনী। রক্ষী বাহিনী দিয়ে অনেক মুক্তিযোদ্ধা, নিরীহ মানুষ, এদেশের সরল সোজা দেশপ্রেমিক অনেক মানুষকে হত্যা করেছিল। সেই হত্যার আসামি আওয়ামী লীগের রাজনীতি, তৎকালীন রাজনীতিবিদরা। সেখানে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হতে পারে। পরবর্তীতে আরও অনেক কারণ আছে, আমার সময় কম, আমি ছোট ছোট করে ভিডিও তৈরি করি। বর্তমান প্রেক্ষাপটে শেখ হাসিনা ১৫ বৎসরে দেশের উপর যে রুলার, টর্চার সেল, আয়নাঘর, বিডিআর হত্যাকাণ্ড, হেফাজতের হত্যাকাণ্ড, সমস্ত কিছু মিলে আরও একবার আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হতে পারে। আরেকটি ক্ষেত্র, ২০০৮-এ ক্ষমতায় আসার তাদের ইশতেহারের প্রথম শর্ত ছিল ঘরে ঘরে চাকরি, 10 টাকা সেচ চাউল। তাদের ইশতেহার পর্যবেক্ষণ করা হোক। তাদের ইশতেহারের বাইরে তারা জনগণের ক্ষমতার বাইরে থেকে রাজ্যকে শাসন করতে গিয়ে শাসক হিসাবে, স্বৈরাচারী হিসাবে তাদের ইশতেহারের বাইরে যত ধরনের কর্মকাণ্ড চালিয়েছে, উন্নয়নের নামে যে আত্মসাৎ করেছে, তার পূর্ণ তদন্ত সাপেক্ষে একটি শ্বেতপত্র প্রকাশ করা হোক এবং পুনর্বার এক একটি ঘটনার জন্য 10 বৎসর করে যদি আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয়, 100 বর্ষ আওয়ামী লীগের রাজনীতি বাংলার মাটি থেকে নিষিদ্ধ করা অত্যন্ত সহজ একটি ব্যাপার। রাজনৈতিক দলকে ক্লান্তি খেতেই হবে। তাদের ইশতেহারের বাইরে যে কোনো কাজের জন্য ক্লান্তি করলে রাজনৈতিক দল নিষিদ্ধ হতেই হবে। এটা বাংলাদেশের রাজনীতিতে সংবিধিবদ্ধ, লিপিবদ্ধ হোক। বাংলার জনগণকে রক্ষা করতে হলে কিছু সৎ মানুষের, সাহসী মানুষের সঠিক পদক্ষেপ নেওয়ার এখন সময়। আওয়ামী লীগের নিয়ে আরও অনেক তথ্য আমার কাছে রয়ে গেল, আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে হাজির করব। আসসালামু আলাইকুম।